নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে সরকার লাইফস্টাইলের তরফ থেকে তোমাদের পুতুল। তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো যে আমরা 7 পয়েন্ট করেছিলাম। 7 পয়েন্টের সব কিছু আমরা সাইট সিন করতে পারিনি, কিছু করেছিলাম আর কিছু ওইখানকার যে বাসিন্দারা আছেন তারা আমাদের বারণ করাতে আমরা চলে আসি। যদি তোমরা কেউ না দেখে থাকো আগের ব্লগটা, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, একটু কষ্ট করে দেখে নিও কেমন। ব্লগটা শুরু করার আগে তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক শেয়ারটাও করে দিও। আর ভালো লাগছে কি ভালো লাগছে না আমার ব্লগটা একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমরা দুপুরে তো বাইরে খেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা এখন নিয়েছি খালি একটা এগ ফ্রাইড রাইস, তাই তো বাবু? এগস ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, আর বাইরে থেকে গোলাপ জামুন কিনে নিয়ে চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ড। আজকে ডুয়ার্সে এরকম মতন বৃষ্টি চলছে সকাল থেকে। কালকে তো সারা রাত হয়েছে, আজকে সকালবেলাও এরকম চলছে বৃষ্টি। আজকে আমাদের সাফারি যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। আজকে তো আমাদের চেক আউট করারও দিন, দেখা যাক কী করি। কালো হয়ে আছে টিকিটটা। এটা আমাদের আর একটা বারান্দা, দেখো এই বারান্দায় পাখি ভর্তি, করে যাচ্ছে, পুরো ভিজে যাচ্ছে পাখিগুলো। এইটা আর একটা বারান্দা। জল চলে যাচ্ছে। আজকে তো এই বৃষ্টি কমারই নয়। মেয়ে ঘুম থেকে উঠে ওয়েদার ফোরকাস্টে দেখলো যে 3টে থেকে নাকি এখানে রোদ্দুর উঠে যাবে। এবারও তো আরও মন কুটকুট করছে, যাই হোক দেখা যাক কি হয়। এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এর মধ্যে রয়েছে অনেক খুঁটিনাটি তথ্য, যেটা তোমাদেরও জানা উচিত। আমাদের আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চলে এসছে। আমরা নিয়েছি এখানে বাটার ব্রেড, বয়েলড এগ, এখানে দিচ্ছি আচার, আর এখানে আছে আলুর পরোটা। এই যে আলুর পরোটা, পুরোটা খুলছি না, ঠান্ডা হয়ে যাবে। আর এখানে নিয়েছি পুরি, পুরি আর সবজি দিয়েছে, আর এখানে চা দিয়েছে, এখানে জ্যামও দিয়েছে। গোলমরিচ, নুন,
এখানে চিনি দিয়েছে চায়ের সাথে দেওয়ার জন্য। এই হচ্ছে কমিউনিটি ব্রেকফাস্ট। আমরা আজকে চেক আউট করছি, তাই রুমটা একটু নোংরা হয়ে রয়েছে। তোমরা কিছু মাইন্ড করো না, কারণ যেদিনকে এসছিলাম আর ভিডিও করার মতন আর এনার্জি ছিল না, অতটা রাস্তা জার্নি করে এসছিলাম। যাই হোক, এখানে একটা ঢুকেই হচ্ছে একটা টি টেবিল রয়েছে, আর এখানে আছে একটা সোফা, আর এখানে একটা সাইড টেবিল ছিল, আর প্লাগ সুইচ সব রয়েছে। আর এই হচ্ছে একটা ডাবল বেড। এখানে একটা সুন্দর একটা ওয়ালপেপার মতন করা ছিল। আর এই হচ্ছে এসি। এসির রিমোট দিয়ে দিয়েছিল, টিভির রিমোটও ছিল। এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল, আয়নাটা পুরো বড় সাইজের ছিল। এই হচ্ছে একটা আলমারি, হ্যাঙ্গার দিয়েছিল দুটো। এই হচ্ছে আলমারিটা। এখানে একটা ড্রয়ার ছিল, আমাদের কিছুই লাগেনি, তো ড্রয়ার দিয়ে কি করব। যাই হোক, এই ড্রেসিং টেবিলের নিচেও কিন্তু প্লাগ পয়েন্ট ছিল, এই যে প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে হচ্ছে যে বারান্দাটা আছে তার দুটো সুইচ করা আছে। এই যে বারান্দা, আরেকটা, এটা ব্যাক সাইডের বারান্দা। এই ছিল একটা মিনি ফ্রিজ। এখানটা হচ্ছে ওয়ার্কিং ডেস্ক করা ছিল। ডাইনিং টেবিলেরও কাজ দিয়েছে। আর দিয়েছিল ইলেকট্রিক কেটেল, চিনি দুধের স্যাশে দিয়েছিল। আর এখানেও প্লাগ পয়েন্ট আছে, এদিকেও প্লাগ পয়েন্ট আছে। আর এই যে উপরে হচ্ছে আর একটা রুম, এটা যেহেতু ডুপ্লেক্স ছিল ওই জন্য উপরে আর একটা রুম। এই ছিল বাথরুম, এটা বাথরুম। এই হচ্ছে মোটামুটি ঘরের জিনিসপত্র। ঘরটা বিশাল বড় ছিল, প্রচুর প্যাসেজ ছিল, মানে কোনো প্রবলেম হয়নি। পুরো ঘরটা একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আর একটা বারান্দা, এটা হচ্ছে ফ্রন্ট সাইডেরটা। আজকে সকালবেলায় ভালো হয়েছে, এই দরজাটা খুলে রেখেছিলাম, একটা বাঁদর চলে এসেছিল, এসে পর্দাটা সরাচ্ছিল, আর আমি তখনই দেখে নিয়েছিলাম, নাহলে এখান থেকে জিনিস তুলে নিয়ে চলে যেত। আর এই যে বাইরে এরকম বসার জন্য এরকম সোফা করা। এই সাইডে আর একটা রুম আছে, এরকম ডুপ্লেক্স রুম আর একটা। আর এখানে সিঁড়ি, এখানে কিন্তু কোনো লিফট নেই। এখানে বন্ধু বান্ধব আসলে পরে খুবই ভালো এই জায়গাটা। এই হলো ডুপ্লেক্স রুম আমাদের। আস্তে আস্তে উপরে উঠছি,
কি সুন্দর সাজানো, সুন্দর একদম। আস্তে আস্তে যাচ্ছি, এইখান দিয়ে উঠে এই একটা হচ্ছে বেড, এটা বেড, এটাকে ওপরে সুন্দর করে লাইট, আর এইখান থেকে পুরো বাইরের সিন, জঙ্গল, এই খাটে শুয়ে বাইরের দৃশ্য। এই একটা স্টাডি টেবিল, এখানে বসে স্টাডি করতে পারবে। এখানে একটা ক্যাবিনেট, এখানে হচ্ছে পাখা, দুর্দান্ত সাজানো, শুধু একদম পুরো স্টিলের কভার করা, যাতে কোনো রকম প্রবলেম না হয়, কেউ শুয়ে পড়ে না যায়, তার জন্য সুন্দর করে একটা বেড, দারুণ একটা বেড। আর এই বেডে বসে বসে বাইরের টোটাল দৃশ্যটা, এমনকি সুইমিং পুল, গার্ডেন, ওদিকে পুরো জঙ্গল, সব কিছু একসঙ্গে দেখা যাবে। আপনি বসে বসে এখান থেকে পুরো মজা নিতে পারবেন, শুয়ে বসে দাঁড়িয়ে আরামসে। দারুণ জায়গা, দারুণ। একটা বাথরুমে যা যা থাকার প্রয়োজন সবই ছিল, যেরকম গিজার ছিল, কোমর ছিল, তারপর ছিল একটা বেসিন, একটা আয়না, একটা কাবার্ড মতন ছিল, আর ছিল স্নান করার জন্য সেপারেট একটা জায়গা। এর সাথে দিয়েছিল টাওয়াল, শ্যাম্পু, সাবান, আর দিয়েছিল ডেন্টাল কিট, শেভিং কিট, আর কমপ্লিমেন্টারি হিসেবে ছিল 3টে করে জলের বোতল। আমরা 2 দিন ছিলাম, 3টে করে 500 ml জলের বোতল দিয়েছিল, আর চা চিনি দুধের তো শেষে দিয়েছিলই। আর রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্ট। এখন বাজে বেলা 11টা। এবার আমরা চেক আউট করবো সওদাগর হোটেল থেকে। দেখি এবার কি করি। প্রথমে মনে করেছিলাম যে আমরা চলে যাব, কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছিল, আর আমাদের জঙ্গল সাফারিটাও করা হচ্ছিল না, খুব মনটা খারাপও লাগছিল। তারপরে কি মনে হলো, আমরা কাউন্টারের কাছে চলে গেলাম, কারণ আমাদের সওদাগর হোটেলটা একদম মানে গরুমারা জঙ্গলের যে টিকিট কাউন্টার তার পাশে। তা আমরা ওইখানে গিয়ে কথা বলতে বললে হ্যাঁ চলছে সাফারি, কারণ আমাদের এখন হুড লাগিয়ে দিচ্ছি যেহেতু বৃষ্টি পড়ছে বলে। তা যাই হোক, আমরা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল নিলাম, একদম সেটাও কাছে, হয়তো 2-3 মিনিট লাগবে গরুমারা ওই ফরেস্টের টিকিটের ওই কাউন্টারে যেতে। তা 2টোর মধ্যে আমাদের চলে যেতে বলেছে, সেই জন্য আমরা এই রুমটা নিয়ে নিলাম। খুবই আমরা রিজনেবলে রুমটা পেয়ে গেছি, রুমটা খুব একটা খারাপ নয়। ওই হয়তো একটা জিনিস মিসিং আছে, যেটা হচ্ছে ফ্রিজ, আর কিছু খারাপ নয়। এখানকার স্টাফদের খুব ভালো ব্যবহার, আর এখানে এসিও আছে। যদি আমি এসি নিতাম তাহলে পড়তো 1800 টাকা, আর যেহেতু আমি নন এসি করে নিয়েছি 1500 টাকা, কারণ এখন প্রচন্ড ঠান্ডা, পাখা চালালেও ঠান্ডা লাগছে, ওই জন্য আমরা নন এসি করে নিলাম। এবার আমি রুমটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দরজা দিয়ে, এই যে দরজা, এই যে দরজা, এই দরজা দিয়ে ঢুকে একটা সাইড টেবিল, এখানে প্লাগ পয়েন্ট আছে, এখানে সব সুইচ আর পাখার লাইট করা করা রয়েছে, সুইচ রয়েছে লাইট পাখার। এখানে একটা ডবল বেডেড খাট রয়েছে, বিশাল বড় ডবল বেডেড। এখানে 3 জনের হয়ে যায়, কিন্তু 3 জন এসে ওই চাপাচাপি করে শুতে ভালো লাগে না, ওই জন্য আমরা এটা নিলাম। আর তার সাথে একটা দিয়েছে এক্সট্রা বেড, বেডটাও কত চওড়া, আর বেডটাও কিন্তু খুব ভালো। এই যে, আর এরপরে এই সাইডে আছে একটা টেবিল, ওইখানেও চার্জিং পয়েন্ট, সুইচ সব করা আছে, আর ওই ওপরে এসি আছে। এসি নিলে এটা পড়ছে 1800 টাকা। এদিকে হচ্ছে একটা লম্বা ডেস্ক রয়েছে, এখানে কাপ দিয়ে দিয়েছে, ছেলেরা তো সিগারেট খায়, অ্যাস্ট্রে দিয়েছে, একটা 1 লিটারের জলের বোতল দিয়েছে, আর দিয়েছে ইলেকট্রিক কেটেল, একটা দিয়েছে রিপ্লেন্টের, মসকিউটো রিপ্লেন্টের। এখানে টিভি আছে, এখানে এটা রয়েছে সেটটপ বক্স রয়েছে, আর এখানে দিয়েছে টাওয়াল, সাবান, শ্যাম্পু দিয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা আলমারি কাম মিরার দিয়েছে, এই হচ্ছে কাভারটা, হ্যাঙ্গার আছে ওতে। আর
ওই পাশে দিয়েছে একটা ডাস্টবিন, এখানে দিয়েছি দুটো চেয়ার, আর এখানে অফুরন্ত আলো। এই যে এখানে একটা জানলা আছে, এই সাইডেও একটা বিশাল বড় জানলা, আর এটা হচ্ছে ব্যালকনি, একদম রাস্তার উপর। কত বড় ব্যালকনি। যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চাইছো তারা কিন্তু এই রুমটাও নিতে পারো। এই দিক দিয়ে গেলে আর ওই 2 মিনিট 3 মিনিট মতো হাঁটলেই ওই গরুমারার টিকিট কাউন্টার। আর যদি গাড়িতে যাও তো কয়েক সেকেন্ড। ওইখানে জিপও দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ওই যে একটা জিপ, আর গাড়ি এই নিচটাতে রাখতে হয় গাড়ি। এটা হচ্ছে এডিবি যে ক্যানভাস, এটা হচ্ছে ক্যানভাস হোটেলটা, এডিবি ক্যানভাস, তার ঠিক অপোজিটে। আর এদের নিজস্ব খাবার রেস্টুরেন্ট। হ্যাঁ, এদের খাবারের রেস্টুরেন্ট আছে, আর কমপ্লিমেন্টারি হিসাবে দেবে সকালবেলায় বেড টি। ভালোই হোটেলটা, খারাপ লাগেনি, আর রুমটা বেশ বড় সড়ো, একদিনে থাকার জন্য যথেষ্ট ভালো। না, অনেকে আবার বাজেট ফ্রেন্ডলি করতে চায়, তাদের জন্য খুব ভালো। 3 জন কি 4 জন শুয়ে থাকতে পারবে এখানে। এখানে একজন, এখানে। কত নিয়েছে আমাদের? হোটেলের ভাড়া নিয়েছে এখানে 1500 টাকা, যেহেতু আমরা নন এসি করেছি। আর যদি এসি নিতাম এর সাথে আরো 300 টাকা এক্সট্রা হতো। এই হচ্ছে বাথরুম। বাবা কত ইকো হচ্ছে। এই হচ্ছে বাথরুম। এই যে একটা বেসিন, বেসিনে হ্যান্ড ওয়াশের একটা দিয়ে দিয়েছে, আর যেখানে ওডোনিল দিয়ে দিয়েছে একটা ল্যাগ আছে। এখানে আছে বড় একটা আয়না, লাইট দিয়েছে, লাইট যথেষ্ট। আর এখানে হচ্ছে কোমোড, গিজার রয়েছে, একটা এক্সস্ট রয়েছে। এই দুটো আমি চালিয়ে দিচ্ছি একটু। একটা পিড়ে মগ বালতি দিয়েছে, ওখানে ডাস্টবিনও রয়েছে, বেশ ভালো। দেখ কতটা এরিয়া, বড় সড়ো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। বলছি তো এটা খুবই ভালো। ঘরটাও অনেক জায়গা। এটা 1800 টাকা মানে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। আমরা তো দিয়েছিলাম ভেজ থালি অর্ডার, এসে দেখি এলাহি কাণ্ড। এটা ভেজ থালি না কি বুঝতে পারছিলাম না। প্রথমে দিয়েছিল গরম গরম এরকম বেগুনি, তারপরে দিয়েছিল ডাল, আর দিয়েছিল ছোলার ডালের বড়ার তরকারি, শুক্তো, চাটনি, পাঁপড়। এই হচ্ছে ভেজ থালি। ভেজ থালিগুলো ছিল 100 টাকা করে। আমরা যেহেতু একসাথে খাচ্ছি বলে আমাদের একসাথে দিয়ে দিয়েছে। ভাত এতটা পরিমাণে দিয়েছিল, আমরা একটা বাটি ভাত ফেরত দিয়ে দিয়েছি, আমি যে আমাদের লাগবে না। আর এখানকার খাবারের স্বাদ খুবই ভালো। আর মেয়ের জন্য নিয়ে নিয়েছিলাম মটন কষা। আমরা তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়ে টিকিট কাউন্টারে চলে আসলাম। আমাদের বলেছিল 2টোর সময় আসতে, তাও আস্তে আস্তে 2:30 বেজে গেছিলো, তখনও কত ভিড় হয়ে গেছে। যাই হোক, তোমাদের জয়রাজদা ওইখানে দাঁড়িয়ে পড়েছে লাইনে। এইবারে টিকিট কেটে আমরা যাব সাফারির জন্য। এই গরুমারা জঙ্গলের সাফারি, যেটা জিপ সাফারি, সেটা বুধবার দিন বন্ধ থাকে আর অন্য দিনগুলো খোলা থাকে। আর ওয়াচ টাওয়ার যেটা আছে সেটা থাকে বৃহস্পতিবার বন্ধ, আর বাদবাকি দিন খোলা থাকে। এখন এখানে 3টে স্লট করে দিয়েছে, নাহলে এখানে থাকে 4টে করে স্লট। যেহেতু এখন পিক আওয়ার নয়, ওই জন্য এখন 3টে স্লট করে দিয়েছে। এখান থেকে গাড়ির নাম্বার দিয়ে দেবে, আর পাশে হচ্ছে গিয়ে ট্যুর গাইড। আমি তোমাদেরকে এই টিকিটের পুরো টোটাল ডিটেলসটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে জিপ সাফারির টিকিট। এটা হচ্ছে জিপের টাকা, এটা হচ্ছে 1850 টাকা, এটা সবাইকে দিতে হবে। একটা জিপে 6 জন যাওয়া যায়। আমরা যেহেতু 3 জন ছিলাম, আমরা একটা জিপেই সাফারি করেছি, আমরা আর কাউকে নিইনি। এইটা হচ্ছে যে আমাদের গাইড গেছে তার চার্জ 350 টাকা, মহাদেব রায় তার নাম ছিল। এটা হচ্ছে 125 টাকা। আমরা যে এই যে সাফারিতে এন্ট্রি নিচ্ছি তার এন্ট্রি ফিস, মানে 25 টাকা করে পার হেড, আর ভিকেল চার্জ 50 টাকা। আর এটা হচ্ছে দিনের শেষে যে ট্রাইবাল ড্যান্সটা হবে তার জন্য 50 টাকা করে পার হেড।
এটা কিন্তু শেষের যেটা স্লট থাকে সেখানে কিন্তু এই ট্রাইবাল ডান্সটা দেখানো হয়। টোটাল তাহলে কি হচ্ছে, জিপ আর এই যে এখানে যে এই গাইডের যে চার্জ, এই দুটো সেম থাকছে, আর এইগুলো চেঞ্জ হচ্ছে পার হেড হিসাবে। এবার যে ছজন গেলে এখানে আরও 50 টাকা করে 3টে বাড়বে, আর 25 টাকা করে এখানে 3টে বাড়বে। এই হচ্ছে এখানকার সাফারির চার্জ। আমরা এখন টিকিট কাউন্টার থেকে গরুমারা ফরেস্টের দিকে যাব। এই জিপি নিয়ে যাবে, নিজেদের গাড়ি এখানে পার্কিং করে দিতে হবে। এখানে যার যার জিপ নাম্বার অ্যালাউট করে দিচ্ছে। আমাদেরটা 38। হ্যাঁ, আমাদের জিপ নাম্বার 38। আমরা এখন চললাম সাফারির জন্য। আমরা এখন সাফারির জন্য বেরিয়ে পড়লাম। এবার আমরা সাফারিতে যাচ্ছি। বলো বলো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি সাফারির জন্য। এবার আমরা যাচ্ছি সাফারিতে, দেখি কি দেখা যায়, কপাল কেমন হয়। ভাগ্যে ছিল তাই এই শিপটাতেই সাফারি এই শিপটাই পেয়েছি এই আমরা। জিপটাই হলো। তোমাদের আর একটা ইনফরমেশান দিয়ে দিই, 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর এই সময় পুরো জঙ্গল সাফারি বন্ধ থাকে, কারণ এই সময় অ্যানিমেলদের ব্রিডিং টাইম। ভেতর দিয়ে আবার রাস্তা গেল। আরে ভেতর দিয়ে ভেতরে ঢুকছি। বাবা ফোনটা বার করা হয়েছিল। কি আছে এখানে? গাছের ডালগুলো মুখে থেকে না, ও কাছাকাছি তো। তাই বন্ধ। কালকে ওই যে বৃষ্টি হয়েছে না সারা রাত্রি, ও রাস্তা পড়ে গেছে, আর লোকে বন্ধ করেছে। পড়ে কালকে বৃষ্টিতে সব পড়ে গেছিল ডালপালা, এখন সব তুলছে। হ্যাঁ, একা পারা যাবে না, অনেক ভারী। দাদারা বলছে জোর লাগাতে। প্রথমেরটা দেখতে পাইনি, আমি দেখেছি, বসেছিলাম না, দেখতে পাইনি। এই যে এখন দাঁড়িয়ে আছে ছবি তোলা আমাদের মায়ের, ফোনটা পকেটে কেন ঢোকাচ্ছ? পড়ে যাবে না। তাও একটু পেছনে নাও। তিনখানা একসঙ্গে ঝুঁকে গেল বনের ভেতর। আচ্ছা তা বোঝা যাচ্ছে।
আয় আয়। এই যে লাফ মারছে। আমাদের ছবিটা তুলতে দাও, তারপর তুমি যাবে। হ্যাঁ, কি সুন্দর বরফ পাই। সামনে ছাড়া একদম পুরো কি সুন্দর, পুরোটা তো। এটা কি করছে? আচ্ছা খুব সুন্দর, দারুণ দারুণ। চলো দাদা। মানে একদম সামনে থেকে দেখি। না কি বলে নেওড়া জঙ্গল ক্যাম্প। হ্যাঁ, এই যে এইটা নিয়ে ওরা যাও। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার সাফারি নাকি? না, এমনি সবাই, হ্যাঁ, যারা থাকে তারা। ও এখানটা দেখার জন্য। ওই যেখানে চা খায়, টি ব্রেক, চা খেয়ে নেবো, গাড়িটা লাগা। ক্যামেরায় দেখা গেল। তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমি কিভাবে এগোবো বলো? সেই জন্য আমি বারবার করে বলছি, একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ারও করে দিও। जूम करो। ये हम लोग ने हाथी देखा है। আরো জুম করো। হ্যাঁ, অত না, আরেকটু কমাও। কমাও। बस बस ओके। হ্যাঁ, বাস 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 বাস। ওরা পার হলে বেরিয়ে আসবে, একটু পার হলে চলে আসবে। ওরা পার হতে সময় লাগবে। দুটো আছে। বেশি বাড়িও না, ভালো লাগবে না, একটু ছোট কর। হ্যাঁ, এরকম। দাঁড়াও
ওইখানটা শান্তিনিকেতনে দেখি। দুটো আছে পরপর। হ্যাঁ, কথা বলো না, থাক, ওদেরকে ওদের মতন চলতে দাও। বাইসনের ছোট ভাই গরু। গরু আবার ঘন্টা বাজারটা না কষ্ট গরু। আচ্ছা, গরুকে কেউ যদি খেয়ে নেয় খবর করে, খেতে পারে, কিছু করার নেই। ওই দেখ সামনে আমরা এখন চলে আসলাম ট্রাইবাল ডান্স দেখতে। ওরা মুন্ডা এইসব সম্প্রদায় করে ওদের বিয়েতে। ট্রাইবাল ডান্স শেষ, পুরো সাফারিও কমপ্লিট। এবার আমরা যে যার গন্তব্যে যাব। আমাদের ওইখানে ছেড়ে দেবে গরুমারার ওইখানটায়। আমাদের গাড়ি এসে
আজকের মতন এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। হোটেলে ফিরে স্ন্যাক্সে নিলাম চিকেন পকোড়া। আজকের রাতে আমরা ডিনারে নিয়েছি পনির বাটার মশলা, রুটি আর পেঁয়াজ, আর এদিকে আছে লঙ্কা। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিন। একদম সিম্পল, কালকে কারণ বেরোবো তো ওই জন্য সিম্পল রান্না।